আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি বিগিনারদের জন্য কিছু গাইডলাইন দেব। অনেকে আমাকে কোশ্চেন করছেন যে ভাইয়া, আমি ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি, তো আমার প্রাথমিক বাজেট খুব বেশি নেই, তো আমি এই বাজেটের ভিতরে কিভাবে শুরু করতে চাই। আসলে এটা অনেকেরই কোশ্চেন যারা বিগিনার ইউটিউবার। আমি আজকে ২-৩ ধাপে আমি তাদেরকে বলবো, কিছু গাইডলাইন দিব আমার অভিজ্ঞতা থেকে। তো যেমন ধরেন যে অনেকের ২৫,000 থেকে ৪০,000 টাকার মতো বাজেট আছে, বাসায় একটা পিসিও আছে অথবা একটা ল্যাপটপ আছে, সে মোটামুটি এডিট করতে পারবে, তার জন্য এক ধরনের গাইডলাইন। আর যেমন ধরেন যে অনেকের এই বাজেটটাই আছে কিন্তু কোনো এডিটিং মেশিন নেই, পিসি বা ল্যাপটপ কোনোটাই নেই, তাদের জন্য এক ধরনের। এ এ ব্যাপারে আমি একটা সঠিক ধারণা দিচ্ছি। তো যাদের পিসি আছে আমি তাদের ব্যাপারেই শুরুতে বলি যে আপনার কাছে ৩০-৪০ হাজার টাকা আছে, বাসায় একটা পিসি আছে, আপনি এডিট করতে পারতেছেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে এই ৩০ থেকে ৪০ হাজার টাকার ভিতরে আপনি দুইটা জায়গায় ইনভেস্ট করবেন। একটা হচ্ছে অডিও, কারণ একটা ভিডিওর যদি অডিও কোয়ালিটি ভালো হয় তাহলে সেই ভিডিওটা মানুষের অ্যাটেনশন কেড়ে নেয়। আর যদি অডিও ডাল হয়ে যায়, ভিডিও যতই ভালো হোক, সেই ভিডিওটা বেশি মানুষের অ্যাটেনশনে থাকবে না বা রিচ করবে না। তো সেক্ষেত্রে আমি অডিওতে ইনভেস্ট করতে বলবো, এবং ফুটেজের জন্য যেটা বলবো যে আপনি একটা ক্যামেরায় যান। যেমন ধরেন যে মোবাইল দিয়ে আপনি শ্যুট করতেই পারবেন, কিন্তু যদি একটা ডেডিকেটেড ক্যামেরা হয়, সেটা একটা যদি ছোট কম দামি একটা ক্যামেরাও হয়, আপনি মোবাইলের চেয়ে ভালো সেখানে ফুটেজ পাবেন। কারণ ডেডিকেটেড ক্যামেরা যেটা হয় শুধু ফুটেজ ধারণের জন্যই, ওটা একটা কমপ্লিটলি একটা হিসেবে কাজ করে। আর মোবাইলে যেটা থাকে যে সব কিছুই থাকে, সব কিছুই থাকে, মোটামুটি করে সব কিছুই দেয়া থাকে। তো সেক্ষেত্রে যেহেতু আপনার এডিট করার জন্য মেশিন আছে, সেহেতু আপনি একটা ক্যামেরায় ইনভেস্ট করবেন। এখন ক্যামেরা ৪০ হাজার টাকার ভিতরে তো সম্পূর্ণ টাকা দিয়ে আপনি ক্যামেরা কিনতে পারবেন না, তাহলে আপনি অডিওতে কি ইনভেস্ট করবেন? হ্যাঁ, আমি এক্ষেত্রে বলবো যে আপনি একটু বাজারে প্রিয়ন মার্কেটটা ঘুরবেন। প্রিয়ন মার্কেটে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি যদি ভ্লগিং চ্যানেল খুলেন, যে আপনি হেঁটে হেঁটে বা ঘুরে ঘুরে ভিডিও করবেন, সেক্ষেত্রে আপনি অ্যাকশন ক্যামেরাগুলো দেখতে পারেন। এখন অনেক ভালো ভালো অ্যাকশন ক্যামেরা প্রিয়ন মার্কেটে অনেক সস্তায় বিক্রি হচ্ছে। বা এই যে আমি যে পকেট 2টা কিনেছি, এইরকম একটা ক্যামেরা খুঁজতে পারেন। আপনি 4K ফুটেজ ধারণ করতে পারবেন, ঘুরে ঘুরেও ধারণ করতে পারবেন, বাসায় বসে স্ট্র্যাটেজিক যে ভিডিওটা আছে সেই ভিডিওটাও আপনি ধারণ করতে পারেন। বা বাসায় বসে স্টুডিওতে বসে যে আমরা এই শ্যুটগুলো করি, সেগুলো আপনারা নিতে পারবেন। আর সেকেন্ড হ্যান্ড কেনার ক্ষেত্রে আপনি বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্কে আপনি একটু খোঁজ নিলেই পাবেন। আপনি ক্যামেরায় ইনভেস্ট করবেন 25 থেকে 30 হাজার টাকা, ব্যাস। এরপরে যেটা হবে অডিও। অডিওর ক্ষেত্রে আমি দুইটা ব্র্যান্ডকে সাজেস্ট করব। একটা হচ্ছে ডিজিআই, আর একটা হচ্ছে আপনার হলিল্যান্ড। বয়াকেও আমি সবগুলাকে আমি ট্রাস্ট করতে পারি না। বয়ার কিছু কিছু মাইক্রোফোন আছে খুবই ভালো পারফর্ম করে, আবার কম দামি মাইক্রোফোনগুলা ওই যেটা হচ্ছে ল্যাভিলিয়ার মাইক্রোফোন, সেটা ছাড়া অন্য যেগুলো কম দামি আছে সেগুলো অত ভালো আমার কাছে মনে হয়নি। কিন্তু ডিজেআইয়ের আপনি মিনি সিরিজের মাইক্রোফোনটা দেখতে পারেন, যেমন মিনি যেটা মিনি যেটা বের হয়েছে, মাইক মিনি, সেইটা আপনারা একটা সিঙ্গেল ট্রান্সমিটারও কিনতে পারবেন, তার সাথে একটা সিঙ্গেল রিসিভারও কিনতে পারবেন। অথবা যদি আপনার ডিজাইয়ের প্রোডাক্ট থাকে তাহলে শুধু একটা সিঙ্গেল রিসিভার দিয়েই হয়ে যাবে। এক্ষেত্রে আপনার হয়তো ৬ থেকে ৭ হাজার টাকার মধ্যেই অডিওটা কমপ্লিট হয়ে যাবে। অথবা আপনারা যদি হলিল্যান্ডের যদি নিতে চান, তাহলে লার্ক A1 আছে, সেটা টাইপ সি সাপোর্টেড যে ক্যামেরাগুলো আছে সেগুলোতে আপনি ইউজ করতে পারবেন। আর যদি মোবাইলে শ্যুট করেন, মোবাইলে ইউজ করতে পারেন, সেটার দাম আরও কম, ৪ হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন যদি মিনিটা নেন। যদি দুইটা এখানে ট্রান্সমিটার আছে, একটা রিসিভার আছে, ছোট্ট একটা চার্জিং ডক আছে। আপনারা তাহলে এই দুটাতে ইনভেস্ট করেন। আর লাইটিংয়ের জন্য এটা আপনি ২-৩ হাজার টাকার মধ্যে যদি ঘরে শ্যুট করেন, ২-৩ হাজার টাকার মধ্যে সেট আপ করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে, নন ব্র্যান্ড আছে, বা আমি একটা হ্যান্ডমেড করে দেখিয়েছি।
এই বিষয়ে একটা লং ভিডিও দিয়েছি, আপনারা সেটা একটু দেখে নেবেন। এটা গেল যাদের পিসি আছে বা এডিট করার মতো মেশিন আছে, তারা এইভাবে ইনভেস্ট করবেন। তারা মোবাইলে যাওয়ার দরকার নেই, তারা ক্যামেরায় যাবেন আর অডিও একটা ডিভাইসে যাবেন। এখন আমি বলবো যে যাদের পিসি নাই, মানে এডিট করার কিছু নেই, এনাদের জন্য দুইটা অপশন, এবং দুইটাই হচ্ছে ম্যান্ডেটরি। একটা হচ্ছে অডিওতে, সেম অডিওতে আপনি ইনভেস্ট করতে হবে, আর একটা হচ্ছে ফোন। এখন ফোনের যে এই মুহূর্তে বাজার, তাতে আপনারা এই বাজেটের ভিতরে 4K শ্যুট করা যায় এই রকম ফোন আপনারা নতুন কিনতে পারবেন না। দেখা যাবে যে এই 40,000 টাকার ভিতরে আপনাকে একটা মাইক্রোফোন কিনতে হবে, আবার কিছু অ্যাক্সেসরিজ কিনতে হবে, পাশাপাশি একটা ফোন কিনতে হবে। 4K ভিডিও না করলে এই যুগে আসলে 1080p দিয়ে আসলে হয় না। এখন মোটামুটি কিছুদিন আগে যেভাবে সবাই 4K ডিভাইসগুলো কিনছে, এখন তো আসলে প্রাইস বাড়ার জন্য আপনাকে কম্পিটিশনে টিকতে গেলে আপনাকে 4K ম্যানেজ করতে হবে। আপনি যদি এই বাজেটে নতুন আসলে পাওয়ার কোনো অপশন নাই, নতুন একটা 4K ফোন কিনতে গেলে 50-60 হাজার টাকা লেগে যাবে। আর আপনি শ্যুট করার জন্য স্যামসাং অথবা আইফোনে যেতে হবে, অন্য কোনো ফোনে আসলে আমি ভিডিও ফুটেজ ওই রকম পাই না। কয়টা ব্র্যান্ড আছে, আমি নাম থাকা আমার বলা ঠিক হবে না, কিন্তু 1080p ভালো আছে, কিন্তু 4K যে কোয়ালিটি দেয় আপনার স্যামসাং বা আইফোন যে কোয়ালিটি দেয় সেই কোয়ালিটির ধারের কাছেও নেই। তো এখন ফোন আপনার 25-30 হাজার টাকার মধ্যে ম্যানেজ করে নিতে হবে। পিয়ন মার্কেটে যদি আপনি গুগলের সেটগুলো দেখেন, তাহলে আপনি পিক্সেল 7টা দেখতে পারেন, 25,000-এর ভিতরে এটা ম্যানেজ করে নিতে পারবেন। অথবা আমি স্যামসাং A35, A36, A34, আমি তো A35টা কিনেছি রিলায়েবল একটা প্রাইসে। আপনারা এই A35, A34, A36 এই ডিভাইসগুলো দেখতে পারেন। তারপরে এম সিরিজের একটা ডিভাইস ছিল, আমার সঠিক মনে পড়তেছে না মডেলটা, এটাও আপনারা আন্ডার 20 অথবা 22 এই রকমের ভিতরে পিয়ন মার্কেটে পারবেন, অবশ্যই 4K। কারণ স্যামসাংয়ের 4Kটা আসলেই কাজে লাগে ভাই। আমার অনেকগুলো ভিডিও আছে A35 দিয়ে 4K 30 FPS শ্যুট করা, দেখবেন আমি বড় স্ক্রিনেও দেখছি, খারাপ আসে না। হয় কি, এক্সিনোস প্রসেসর তো মুখটা একটু ডার্ক আসে, এটা আপনি একটু হালকা টুইক করে নিলেন। এই কারণে বলতেছি যে আপনি ফোনে ফুটেজটা ধারণ করলেন, ফোনেই এডিট করতে পারবেন, তারপরে ফোন দিয়েই আপনি হচ্ছে ইউটিউবে আপলোড দিতে পারবেন, ফোন দিয়েই থাম্বনেইল তো তৈরি করতে পারবেন। সব কিছু একটা ফোনের ভিতরেই হবে। শুরুটা আপনার এটা আরও ইজি হবে। দেখা যাচ্ছে যে ক্যামেরা হলে সেই ফুটেজটা ধারণ করো, আবার পিসিতে নাও, তারপরে এডিট করো। আর ফোনে যেটা হচ্ছে যে আপনার ওই ধারণ করার পরে ওটাই স্টোরেজে থাকছে, ওটাই আপনি এডিট করলেন আপনার মতো করে করে আপনি এটাকেই রেন্ডার দিয়ে পরবর্তীতে আপলোড করে দিতে পারলেন। তো এটা যাদের পিসি নেই তাদের জন্য এটা। আর যাদের পিসি আছে তারা অবশ্যই তাদের যেটা সুবিধা হচ্ছে যে তারা একটা প্রফেশনাল সফটওয়্যার ব্যবহার করতে পারছে, সেক্ষেত্রে টুকটাক করে তাদের লার্নিং সেশনটা এগিয়ে যাচ্ছে। তো এটা তাদের একটা সুবিধা। এখন সবার তো আমাদের পিসি থাকে না, বা অনেকের আছে, তাদের জন্য তো অবশ্যই ওই বিষয়টা আপনারা চিন্তা করে দেখবেন। আর যাদের নেই তাদের জন্য ওঠে। তো এভাবে আপনারা আগান, ইনশাল্লাহ যখন একটু আপনাদের চ্যানেলটা ভালোভাবে রিচ করবে, আপনারা ইনভেস্ট করতে পারবেন, আস্তে আস্তে আপনারা অ্যাক্সেসরিজ অ্যাড করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আর একটা কথা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এটা আমার কাছে খুবই মানে আন্তরিকভাবে অনুরোধ থাকবে যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমার ভিতরে স্পিডটা আরও বেড়ে যাবে, আমি নতুন নতুন কন্টেন্ট খুব আনন্দের সহিত আমি আনতে পারবো। আমি চেষ্টা করছি কিছু ইনফরমেটিভ কন্টেন্ট বানানোর জন্য, যেটা বিগিনারদের জন্য লাগবে, এবং পাশাপাশি যারা মোটামুটি বিগিনার না, একটু অ্যাডভান্স লেভেলেরও কাজ করে, খুঁটিনাটি বিষয়গুলো হয়তো ঘাটে না, হয়তো ইউটিউবে একটু দেখে নিতে চায়, আমি এই বিষয়গুলো আস্তে আস্তে নিয়ে আসবো ধারাবাহিকতা। চ্যানেলটা যেন বড় হয়, এই জন্য প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।